নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি দি ওয়ার্ল্ড স্টপ ফর গাজা। যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন নিউ ইয়র্ক হেলথ কেয়ার ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন এবং ডক্টরস এগেইনস্ট জেনোসাইড গাজায় চলমান ইসরায়েলি প্রাণঘাতী হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী ধর্মঘটের আহ্বান করেছে। আজ 7 এপ্রিল নিউ ইয়র্কে উপস্থিত জাতিসংঘের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করবেন ইসরায়েলি হামলার বিরুদ্ধে। মার্কিন বোমা হামলায় গাজার বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গুরুতর আহতরা ন্যূনতম স্বাস্থ্যসেবা পাচ্ছে না। ইসরায়েলি বেয়ারিশ হামলায় হাসপাতাল, কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত ঘুরিয়ে দেওয়া হয়েছে। বিবেচনাহীন রূপে শিশু, কিশোর, জোয়ান, বৃদ্ধা, বনিতাকে নির্মমভাবে হত্যা করে চলছে। বিগত মার্কিন নির্বাচনের সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনিদের পক্ষে কথা বললেও পাশ করার পর দায়িত্ব নিয়ে বিগত সরকার জো বাইডেনের অনুসরণ করে ইসরায়েলকে ফিলিস্তিন ধ্বংসে অস্ত্র দিচ্ছে। ইহুদি নেতা বেঞ্জামিন নেতানিয়াহু সম্প্রতি যুদ্ধবিরতি শান্তি চুক্তিতে সম্মতি প্রকাশ করলেও পরপরই অসহায় গাজাবাসীদের উপর পুনরায় বোমা হামলা চালিয়ে আসছে। এরই প্রেক্ষিতে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে আজ সমস্ত বিশ্বে বিক্ষোভ করার আহ্বান জানিয়েছে সংগঠন দুটি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে হামলা চালিয়ে মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়ে দিচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। খান ইউনিস এলাকায় সবচেয়ে বেশি হামলা চালিয়েছে ইসরায়েল। সেখানে শিশু, নারী, পুরুষ সহ অগণিত লোক হতাহতের শিকার হয়েছে। 15 জন স্বাস্থ্যকর্মীকে গুলি করে হত্যা করেছে। ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে অনেকেই, আর সেখানে আটকা পড়ে কাতরাচ্ছে, কিন্তু তাদেরকে উদ্ধার করার মতো কোনোই ব্যবস্থা নেই। যাদেরকে উদ্ধার করার জন্য ন্যূনতম সুযোগও দেওয়া হচ্ছে না। ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা শাখা বাংলাদেশ জামাতে ইসলামীর আমির এই মিছিলের নেতৃত্ব দিয়েছেন। সঙ্গে ছিলেন তিনির সহযোগী নেতাকর্মী, ধর্মপ্রাণ মুসলিম, এমনকি বিভিন্ন পেশার মানুষ। মিছিলটি নান্দাইলের বিভিন্ন সড়ক ঘুরে প্রদক্ষিণ করে নান্দাইল উপজেলা চত্বরে এসে মিলিত হয়। আজকের নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি দি ওয়ার্ল্ড স্টপ ফর গাজা, এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন নান্দাইলের বিভিন্ন স্তরের জনতা সংগঠন, স্কুল, কলেজ, মাদ্রাসা সহ আরও অনেকেই। আর এই সংগঠনের ডাকে যেভাবে জড়িয়ে পড়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠন, সেটাতে জানান দিতে চাচ্ছে যে ইসরায়েলি আগ্রাসন অদ্য বন্ধ করা উচিত।